আচ্ছা, সো আমরা হচ্ছে ডেটা পাথ। তো ডেটা পাথে হলো অনেক বিচ্ছিন্ন কিছু টপিক আছে। সো প্রথমে হচ্ছে ডেটা পাথ বলতে বোঝায় হচ্ছে বেসিক্যালি ওই ডেটা পাথ এন্ড ফাংশনাল ইউনিট বলতে আমার হচ্ছে একটা প্রসেসর বা একটা সার্কিটের অ্যারিথমেটিক ইউনিট এরপরে হচ্ছে কাউন্টার এইসব যেগুলো থাকে, মানে যেগুলো অপারেশন করে বেসিক্যালি বিভিন্ন ওগুলাকে বোঝায় অ্যারিথমেটিক ইউনিট বা শিফটার্স বা হচ্ছে কম্পারেটরস এগুলাকে বোঝায়, যেগুলো হচ্ছে বিভিন্ন ধরনের অপারেশন ক্যারি আউট করে কম্পারেটর। সো আমরা হচ্ছে এখানে মেইনলি হলো এই দুইটা জিনিস নিয়ে দেখবো, একটা হলো শিফটার্স আর একটা হচ্ছে কম্পারেটর। ওকে, সো প্রথমে হলো কম্পারেটরে তিন ধরনের জিনিস আমরা দেখবো, একটা হলো জিরোস ডিটেক্টর, ওয়ান্স ডিটেক্টর, ইকুয়ালিটি কম্পারেটর, ম্যাগনিটিউড কম্পারেটর। আচ্ছা, তো প্রথমে ওয়ান্স ডিটেক্টর জিনিসটা খুবই ইজি, যে আমরা যদি ডিটেক্ট করতে চাই যে সবগুলা ওয়ান কিনা, তাহলে হচ্ছে আমরা একটা এন ইনপুট এন্ড গেট ইউজ করলেই পাই। তো আমরা জানি যে এন্ড গেটের আউটপুট এটা হচ্ছে ওয়ান হবে কখন, যদি হচ্ছে এখানকার সবগুলা ইনপুটই হচ্ছে ওয়ান হয়। তো আমরা ওয়ান ডিটেক্ট করার জন্য এরকম একটা বড় এন্ড গেট ইউজ করলেই পারি। তো বড় এন্ড গেটের জায়গায় হলো কি ইউজ করা হয়, যে ওরকম অনেকগুলো হচ্ছে ছোট ছোট এন্ড গেট একসাথে করলে এটা হচ্ছে যে একটা ওয়ান ডিটেক্টর হয়ে যায়। ঠিক আছে, এর আমরা যদি জিরো ডিটেক্টর ইউজ করতে চাই তাহলে হচ্ছে জাস্ট এগুলাকে মানে ইয়ে করবো আর কি, নট প্লাস হচ্ছে ওয়ান্স ডিটেক্টর, তাহলেই হলো এই আমরা জিরো ডিটেক্ট করতে পারবো। সো জিরো ডিটেক্ট করার জন্য জাস্ট হলো আমরা প্রথমে নট করে নিব, দেন হচ্ছে ওই এন্ড গেটের মধ্যে দিয়ে ঢুকাই দিলেই হচ্ছে সবগুলা জিরো কিনা ওটা হচ্ছে ডিটেক্ট করা যাবে। সো এটা হলো ইজি জিনিস। আচ্ছা, সো দেন হচ্ছে আমাদের ইকুয়ালিটি কম্পারেটর মানে হলো দুইটা এ আর বি, এই দুইটা সমান কিনা এটা হচ্ছে কিভাবে কম্পেয়ার করা যায়। সো ইকুয়ালিটির জন্য আমরা যদি এক্সঅর এর ট্রুথ টেবিল এর কথা বলি, যে এক্সঅর এ এক্সঅর বি, এটা হচ্ছে ওয়ান হয় কখন, এটা ওয়ান হয় যদি হচ্ছে এই দুইটা ইকুয়াল না হয় আর কি, যে যদি হচ্ছে যে 0 1 বা 1 0 হয় তখন হচ্ছে এ এক্সঅর বি এর ভ্যালু হলো 1 হয়। তাহলে আমরা যদি এক্স নর এর কথা চিন্তা করি, তাহলে এক্স নর এ কি হবে, এক্স নর এ হচ্ছে যে যখন সমান হবে মানে উল্টাটা আর কি, যখন হচ্ছে এ আর বি এর ভ্যালু সমান তখনই হচ্ছে আউটপুট 1 দিবে, আর এ আর বি এর ভ্যালু যদি ডিফারেন্ট হয় তখন হচ্ছে আউটপুটটা ডিফারেন্ট। সো হচ্ছে আমরা ইকুয়ালিটি কম্পেয়ার করার জন্য হলো এক্স নর গেট ইউজ করতে পারি। সো এখানে হচ্ছে দেখানো হয়েছে যে আমরা যদি এ আর বি ইকুয়াল কিনা এটা চেক করতে চাই, এন্ড এগুলো যদি মাল্টিপ্লাইড করে করে হয় তাহলে হচ্ছে আমরা এই অনেকগুলো এক্স অর গেট ইউজ করবো। তো সবগুলো এক্স অর গেটের আউটপুট যদি 1 আসে, 1 1 1 1, তার মানে আমরা কি বুঝতেছি যে এ আর বি একদম সমান। ঠিক আছে, আচ্ছা, দেন এখানে হচ্ছে একটা ম্যাগনিটিউড কম্পারেটরের সার্কিট দেখানো হয়েছে। এই সার্কিট কিভাবে ডিজাইন করে এটা হচ্ছে আমরা ডিএলডি তে শিখে আসছি। আচ্ছা, সো আমরা যদি কম্পারেটরের কথা বলি, সো আমরা যদি হচ্ছে এ আর বি দুইটা আছে, তো 2 বিট কম্পারেটরের কথা বলি। 2 বিট কম্পারেটর হচ্ছে খুবই ইজি, যে ট্রুথ টেবিলটা কেমন হবে, যে আমরা যদি 2 বিটের জন্য এ ইকুয়াল টু বি এর ইয়ে নিই, তাহলে হচ্ছে 0 0 0 1, মানে কম্বিনেশন কি কি হইতে পারে 1 0 1 1, তাহলে এটার মধ্যে শুধু হচ্ছে এ ইকুয়াল টু বি এর জন্য 1 হবে, আর হচ্ছে সবগুলোর জন্য 0 0 0। তো আমরা যদি একটা কম্পারেটর বানাইতে চাই যে এ আর বি 2 বিটের জন্য, তাহলে এ ইকুয়াল টু বি এর জন্য আমরা জাস্ট একটা এন্ড গেট ইউজ করলেই হবে। আর আমরা যদি এ গ্রেটার দেন বি এটার কথা চিন্তা করি, তো এ গ্রেটার দেন বি 1 কখন, শুধুমাত্র এই একটা ক্ষেত্রে, আর বাকিগুলোতে কি আমার 0 0 0। তো এটার জন্য হচ্ছে চাইলে ফাংশন বানায় করা যায়। এখন হচ্ছে সিঙ্গেল বিটটা খুবই ইজি, যদি হচ্ছে 2 বিট থাকে, যেমন ধরো হচ্ছে a1 a0 b1 b0। সো এটার জন্য এখন হচ্ছে ইনপুট আমার আউটপুট কয়টা, আউটপুট হচ্ছে তিনটা, মানে তিনটা পসিবিলিটি, এ ইকুয়াল টু বি হইতে পারে, এ গ্রেটার দেন বি হইতে পারে, অথবা হচ্ছে এ লেস দেন বি হইতে পারে। সো এখন হচ্ছে আমার যেহেতু 4টা বিট, সো কম্বিনেশন হচ্ছে টোটাল 16টা হবে, 0 0 0 0 0 0 0 1 0 0 1 0 0 0 1 1
0 1 0 0 এভাবে করে 16টা কম্বিনেশন হবে। দেন প্রতিটা কম্বিনেশনের জন্য আমরা এই আউটপুট গুলোর ভ্যালু লিখবো, যেমন 0 0 0 0, তাহলে কি a ইকুয়াল টু b1, এটা 0, এটাও হচ্ছে 0, 0 0 0 1, তার মানে হচ্ছে b বড়, b যদি বড় হয় তাহলে হচ্ছে আমার এটা হচ্ছে 1 হবে, এটা 0, এটা 0। দেন হচ্ছে এই কম্বিনেশনের জন্য হচ্ছে আমার b বড়, তাহলে এটা 1, এটা 0, এটা হচ্ছে 0। সো এরকম ট্রুথ টেবিল বানায় দেন ট্রুথ টেবিল থেকে আমরা হলো এই তিনটা আউটপুটের জন্য ফাংশন বানাইতে পারি। কিভাবে? কে ম্যাপ ইউজ করে অথবা হচ্ছে আরো আমাদের পদ্ধতিগুলো আছে ওভাবে করে বানায়। এখন এই জিনিসটা মানে এই প্রসেসটা হলো খুবই কঠিন হয়ে যাবে যদি হচ্ছে আমাদের বিট সংখ্যা বাড়ে। তো আমরা যদি একটা 4 বিট ম্যাগনিটিউড কম্পারেটর বানাইতে চাই, 4 বিট কম্পারেটর, তাহলে হচ্ছে আমার কি থাকতেছে a3 a2 a1 a0 আর হচ্ছে b3 b2 b1 b0, আর এখানে হচ্ছে যে আমার a ইকুয়াল টু b, তিনটা এখানে আউটপুট তিনটা। সো আমি যদি এই ট্রুথ টেবিলটা কমপ্লিট করতে চাই তাহলে এখানে হচ্ছে আমার বিট হলো 1 2 3 4 5 6 7 8। সো এখানে হচ্ছে আমার অনেকগুলা কলাম লাগবে। সো আমার হচ্ছে এখানে টোটাল 8টা যেহেতু, সো 2 টু দি পাওয়ার 8, সো এতগুলা হচ্ছে যে আমার সরি রো লাগবে আর কি। সো এই ট্রুথ টেবিলটা অনেক বড় হবে, এটা অনেক কাম্বারসাম একটা মানে প্রসেস। সো তাহলে 4 বিট ম্যাগনিটিউড কম্পারেটর বানানোর বুদ্ধি কি? সো এটা আমরা শিখছিলাম যে এটার জন্য হচ্ছে আমাদের ওই যে কেস বাই কেস চিন্তা করতে হয়, যে আমি যদি চিন্তা করি যে a গ্রেটার দেন b, সো a গ্রেটার দেন b কিভাবে কিভাবে হইতে পারে। সো কেস 1 হচ্ছে যদি আমার a3 যদি হচ্ছে 1 হয়, a3 1 এন্ড হচ্ছে b3 যদি 0 হয়, তাহলে আমি বলে দিতে পারবো আর কোনো কিছু চেক করা ছাড়াই যে আমার হলো a গ্রেটার দেন b। আমার হলো ইয়েগুলা কি কি, যে a3 a2 a1 a0, আর আরেকটা হচ্ছে যে আমার b3 b2 b1 b0। সো এই হচ্ছে আমার দুইটা নাম্বার। সো দুইটা নাম্বারের মধ্যে যদি হচ্ছে a3 1 আর b3 যদি 0 হয়, তাহলে আমরা মানে চোখ বন্ধ করে বলে দিতে পারবো যে এই উপরেরটা হচ্ছে নিচেরটার থেকে বড়। সাপোজ হচ্ছে যে 1 0 0 0, আর পরেরটা যদি 0 1 0 0 হয়, মানে হচ্ছে আমি যদি এই প্রথম দুইটা বিট চেক করে যদি দেখি যে এটা বড় এটা ছোট, তাহলে হচ্ছে আমার মানে কনফার্ম হচ্ছে উপরেরটা হলো কি হচ্ছে বড়। তো এটা হলো একটা কেস যে কিভাবে এ বি এর থেকে বড় হইতে পারে। এটা আমি লিখে রাখি তাহলে একটু সুবিধা হবে। a3 a2 a1 a0, আর এখানে হচ্ছে b3 b2 b1 b0, এটা হলো একটা কেস। দেন হচ্ছে কেস 2। সাপোজ হচ্ছে আমরা এরকম মানে বিট বাই বিট চেক করতেছি, যে প্রথমটা দেখলাম হচ্ছে সমান, ঠিক আছে, যে প্রথমটা হচ্ছে এটা দুইটা হলো সমান। তো দুইটা যদি সমান হয় দেন হলো আমার কি করতে হবে, তারপরেরটায় যাইতে হবে। তো তারপরেরটায় যে আমার যদি দেখি যে a2 b2 থেকে বড়, তখন হচ্ছে আমি বলে দিতে পারবো যে আমার a হচ্ছে বড়। বা শর্ত কি, শর্ত হলো আমার a3 b3 সমান হইতে হবে। আমার পরেরটা চেক করার জন্য মানে পরেরটায় যাওয়ার জন্য শর্ত হচ্ছে আমার আগে a3 আর b3 সমান হইতে হবে। তাহলে হচ্ছে আমার a3 আর b3 সমান হওয়া, এটাকে হচ্ছে আমরা কিভাবে লিখতে পারি, যেভাবে যে a3 সমান হচ্ছে b3 এন্ড যদি a2 1 এন্ড হচ্ছে কি হয়, b2 হচ্ছে 0 হয়, তাহলে হচ্ছে আমরা বলে দিতে পারবো যে a is greater than b। সো এভাবে করে আমরা আগাবো। দেন পরের শর্তটা কি হবে, পরের শর্তটা হচ্ছে যে আমার প্রথম এই তিনটা হচ্ছে সমান। সো আমার হলো a3 is equal to b3 এন্ড হলো তোমার a2 is equal to b2। দেন হলো যদি আমার a1 যদি 1 হয় আর হচ্ছে b1 যদি 0 হয়, তাহলে হচ্ছে a is greater than b হবে। আর দেন হচ্ছে লাস্ট আরেকটা শর্ত, যে হলো আমার সবগুলা হলো b1 পর্যন্ত সবগুলা সমান a0 আর b0 এর জন্য। সো আমার হচ্ছে যে কি লিখতে হবে, যে a3 b3 a2 b2 is equal to হচ্ছে a1 is equal to হচ্ছে b1 and b a0 হলো 1 and হচ্ছে
b0 হচ্ছে 0। তাহলে এই হচ্ছে চারটা শর্ত আমার a ইজ গ্রেটার দেন b হয়। তাহলে এই চারটা শর্তকে আমরা এখন হচ্ছে লজিক্যাল ইকুয়েশনে লিখতে পারি যে এগুলো হলো অর, কিন্তু যে হয় এটা হবে অথবা এটা হবে অথবা এটা হবে অথবা এটা হবে, যে a গ্রেটার দেন b হওয়ার শর্ত হলো এটা অর এটা অর এটা অর হচ্ছে এটা। তো এখন যদি লজিক্যাল ইকুয়েশন লিখতে হয় তাহলে a ইজ গ্রেটার দেন b ইকুয়াল টু আমরা লিখতে পারি যে প্রথম শর্তটাকে কিভাবে লেখা যায়, a3 1 and b3 হচ্ছে 0। সো এটাকে লেখা যায় হচ্ছে এভাবে a3 b3 প্রাইম। সো এখন এটা দেখো এভাবে লেখা মানে কি, যে এটা 1 হবে কখন, যদি a3 1 হয় আর b3 হচ্ছে 0 হয়, তখন হচ্ছে দুইটা মিলে 1 হবে আর কি। দেন অর মানে হচ্ছে প্লাস মানে হচ্ছে a3 ইজ ইকুয়াল টু b3। এটাকে লজিক্যাল ইকুয়েশনে লেখার ওয়ে হলো যে x নট দিয়ে, x নট এর সিম্বল হচ্ছে এরকম a3 x নট হচ্ছে b3। সো এই জিনিসটা পুরোটা 1 হবে যদি হচ্ছে এই দুইটা 1 হয়, দুইটাই যদি মানে সেম হয় আর কি, যে a3 ইকুয়াল টু b3 মানে দুইটাই যদি সেম হয় তাহলে হচ্ছে x নট এর ভ্যালু 1 হয়। এইটা এন্ড কি আছে, এন্ড হলো a2 1 b2 0। সো আমরা এটাকে এভাবে লিখতে পারি যে a2 1 b2 0। দেন হচ্ছে অর, দেন হলো প্লাস a3, এই ইকুয়াল মানে হচ্ছে x নট। সো আমরা হচ্ছে সবগুলো x নট দিয়ে লিখতে পারি x নট b3 x নট a2 x নট হচ্ছে b2। এটার সাথে আবার কি আছে, এন্ড আছে হলো a1 b1। সো হলো a1 b1। দেন হচ্ছে প্লাস হলো এরকম হলো চারটা শর্ত আর কি। সো এরকম লিখলে আমরা হলো a গ্রেটার দেন b এর লজিক্যাল ইকুয়েশন পাবো। সো এই জিনিস হচ্ছে এই কোর্সের পার্ট না, এটা হলো আমরা ডিএলডি তে শিখছিলাম, জাস্ট হলো একটু দেখালাম আর কি। সো এটা আমাদের এই কোর্সের জন্য লাগবে না। সো আমরা হলো ওই যে ওইখান থেকে ইকুয়েশন বানাইতে পারবো, দেন ওই ইকুয়েশন থেকে হচ্ছে আমরা এই লজিক্যাল সার্কিট যেটা সেটা হচ্ছে বানাইতে পারবো। এই যে দেখো a গ্রেটার দেন b, a গ্রেটার দেন b এর জন্য একটা অর গেট আছে, অর গেটের এখানে চারটা আসতেছে। সো আমার এই যে এখানে চারটা শর্ত ছিল না, সেই সবগুলোতে এই যে প্লাস চিহ্ন আছে। সো এখানে হচ্ছে টোটাল চারটা। আর এই যে এখানে দেখো এই যে এক্স নট গেট গুলো আছে। সো এইভাবে করে হচ্ছে আমরা লজিক্যাল সার্কিট বানাইতে পারি। সো লজিক্যাল সার্কিট বানানোর পরে এখন হচ্ছে যে মানে লজিক গেট দিয়ে ইমপ্লিমেন্ট করার পরে আমাদের হলো ট্রান্সমিশন গেট আর হচ্ছে পাস ট্রানজিস্টর দিয়ে ইমপ্লিমেন্ট করতে হবে। সো এটা হচ্ছে এগুলাও আমরা পারি, যে এই গেট লেভেল ইমপ্লিমেন্টেশন হইলো যে এখানে হচ্ছে দেখো এন্ড গেট আছে, এখানে হচ্ছে ইনভার্টার আছে, এক্সর গেট আছে, এই সবগুলাই হলো আমরা কি দিয়ে ইমপ্লিমেন্ট করতে পারি, পাস ট্রানজিস্টর ট্রান্সমিশন গেট দুইটা দিয়ে হচ্ছে আমরা এই গেটগুলো ইমপ্লিমেন্ট করতে পারি। এন্ড এটা আমরা এর আগের ভিডিওগুলোতে শিখছিলাম যে কিভাবে হচ্ছে যে এরকম বড় সার্কিট বানাইতে হয়। সো ওইভাবে করে আমরা হচ্ছে ট্রান্সমিশন গেট দিয়ে এন্ড পাস ট্রানজিস্টর দিয়ে এই জিনিসগুলো ইমপ্লিমেন্ট করতে পারবো। এন্ড অবভিয়াসলি অবশ্যই অনেক বড় হবে, যে এখানে অনেক বড় দেখানো হয়েছে। সো এটা হচ্ছে মানে পসিবল, বাট অনেক মানে খাটাখাটনি আর কি, ঠিক আছে। আচ্ছা, তো এই হচ্ছে গেল। এরপরে হচ্ছে নেক্সট টপিক হলো আমাদের শিফটার্স। হচ্ছে শিফটার্স। তো শিফটার্স এ যাওয়ার আগে আমরা হচ্ছে কিছু বেসিক আলোচনা করব। শিফটার্স বা লজিক্যাল শিফট যে অপারেশনটা, সো শিফট অপারেশন হচ্ছে মূলত তিন প্রকারের। সো প্রথমটা হচ্ছে যে লজিক্যাল শিফট। লজিক্যাল শিফট মানে কি, লজিক্যাল শিফট মানে হচ্ছে সাপোজ তোমার এখানে এমন একটা জিনিস আছে যে 1 0 1 0 1 এরকম, হ্যাঁ। সো আমরা যদি এই পুরো জিনিসটাকে এক ঘর মানে হচ্ছে 1 ইউনিট রাইট শিফট যদি করা হয় তাহলে কি হবে, আমরা এই লাস্ট ভিডিওতেই দেখছিলাম যে কি হয়, যে শিফট করলে বেসিক্যালি যে আমার এইটা এখানে যাবে, এটা এখানে যাবে, এটা এখানে যাবে, এটা এখানে যাবে, এটা যে হারায় যাবে, ঠিক আছে। তো আমার আউটপুটটা কেমন হবে, এক ইউনিট লেফট শিফট করার পরে যে আমার এখানে হচ্ছে 0 1 0 1 0। সো এটা হচ্ছে আমার আউটপুট। সো লজিক্যাল শিফটে যেটা হয় বেসিক্যালি যে আমার এই যে রাইট মোস্ট যে বিটটা এটা হলো হারায় যায়, আর এই পাশের যে বিটটা এখানে হচ্ছে একটা 0 চলে আসে। এটা হচ্ছে লজিক্যাল শিফটের নিয়ম, যে আমি যদি এরপর আবার আরেকটা লজিক রাইট শিফট করি তাহলে কি হবে, তাহলে হচ্ছে আমার এই বিটটা হারায় যাবে, এটা এখানে আসবে, এটা এখানে যাবে, এটা এখানে যাবে, এটা এখানে আসবে, আর এই পাশে হচ্ছে আমার একটা 0 আসবে। সো আমার হলো 0 0 1 0 1। সো এটা হচ্ছে আমার আউটপুট। সো আমরা দেখতেছি লজিক্যাল শিফট করলে যেটা হয় যে আমার এই বাম পাশে হলো 0 আসতে থাকে আর কি, আর এই ডান পাশের বিটগুলো হচ্ছে হারায় যাইতে থাকে। সো এটা হচ্ছে এই প্রসেসটাকে বলা হলো লজিক্যাল শিফট।
দেন সেকেন্ড যে শিফটটা, এটার সাথেও আমরা পরিচিত, এটাকে বলা হচ্ছে সার্কুলার শিফট। সো সার্কুলার শিফটে কি হয় যে এই বিট হারায় যায় না, জিনিসগুলো হলো সার্কুলারলি রোটেট করতে থাকে। সো সাপোজ হচ্ছে আমরা এক্সাম্পল নেই 1 0 1 1 0 1 0 1 1 0। সো এখন যদি আমরা এটাকে সার্কুলার শিফট করি তাহলে কি হবে যে আমার এইটা এখানে আসবে, এইটা এখানে আসবে, এটা এখানে আসবে, এটা এখানে যাবে, আর এই যে জিরোটা এটা হলো ঘুরে সামনে চলে আসবে। সো সার্কুলার শিফটের রেজাল্ট কি যে এই জিরোটা সামনে চলে আসলো 0 1 0 1 1 1 1। সো এটা হচ্ছে যে অ্যান্সার। দেন আমরা যদি আবার সার্কুলার শিফট করি তাহলে কি হবে, এটা এখানে আসবে, এটা এখানে আসবে, এটা এখানে আসবে, এটা এখানে আসবে, আর এই ওয়ানটা হচ্ছে আমার সামনে চলে আসবে। তো তখন অ্যান্সার হবে হচ্ছে যে আমার 1 0 1 0 1। সো এরকম আর কি যে সার্কুলার শিফট, এটাও আমরা আগে দেখছি। আর থার্ড টাইপ অফ শিফট যেটা হচ্ছে যে আমাদের আলোচনা করা হয় নাই বাট আমরা জাস্ট একটু জেনে রাখি, সেটাকে বলা হলো অ্যারিথমেটিক শিফট। সো অ্যারিথমেটিক শিফটে যেটা হয় যে ধরো হলো আমি 1 0 1 0 0, ঠিক আছে। সো অ্যারিথমেটিক শিফটটা হলো লজিক্যাল শিফটের মতোই, বাট হচ্ছে আমার যে এই ইয়েটা লেফট মোস্ট বিট বা রাইট মোস্ট বিট বা এমএসবি, যেটা এমএসবি কে সবসময় হচ্ছে একটা নির্দিষ্ট ভ্যালুতে রাখা হয়, যে 1 এ রাখা হয়। যেমন হচ্ছে ধরো আমি যদি অ্যারিথমেটিক শিফট করি এটাকে 1 ইউনিট, তাহলে এটা এখানে যাবে, এটা এখানে যাবে, এটা এখানে যাবে, এটা এখানে আসবে, এটা হারায় যাবে। আর হলো আমার এই লজিক্যাল শিফটে কি হইতো, লজিক্যাল শিফটে হচ্ছে এই পাশে হলো একটা জিরো ভ্যালু দিয়ে রিপ্লেস হইতো, বাট অ্যারিথমেটিক শিফটে যেটা হয় যে এই পাশের ভ্যালুটা সবসময় ফিক্স থাকে। এখানে হচ্ছে যে আমার স্টিল 1 আসবে, এখানে হলো 1, এটা 1 0 1 0 এরকম। সো অ্যারিথমেটিক শিফট আর লজিক্যাল শিফটের মধ্যে পার্থক্য হচ্ছে যে লজিক্যাল শিফটে তোমার হলো যেই লেফট মোস্ট বিটটা বা একদম বাম পাশের বিটটা 0 দ্বারা অ্যাপেন্ড হয়, এই যে প্রথমে হচ্ছে 0 আসছে, পরে 0 0। আর অ্যারিথমেটিক শিফটে এই লেফট মোস্ট বিটটা হচ্ছে যে একটা লজিক্যাল ভ্যালু, যে 1 অথবা 0 তুমি যেটা ডিফাইন করবে ওইটা দিয়ে হচ্ছে সবসময় রিপ্লেস হবে। সো অ্যারিথমেটিক শিফট নিয়ে আমাদের হচ্ছে খুব বেশি আলোচনা নাই, সো এটা আমরা আপাতত ইগনোর করব। আমরা হচ্ছে মূলত এই লজিক্যাল শিফট আর সার্কুলার শিফটের বিভিন্ন ধরনের সার্কিট দেখব। আচ্ছা, সো এখানে হচ্ছে এখানে দেখানো হয়েছে লজিক্যাল শিফট বিভিন্ন ধরনের, আমার হলো লেফট শিফট, রাইট শিফট, লেফট সার্কুলার, রাইট সার্কুলার, এখানে হচ্ছে কোনো বিট লস্ট হয় না এই সার্কুলার শিফটে। আচ্ছা, এখন হচ্ছে যে আমার শিফটার সার্কিট, যে আমরা হলো এই শিফট যে অপারেশনটা, যে এই অপারেশনটা কিভাবে ইমপ্লিমেন্ট করতে পারি, যে এই যে রাইট শিফট অপারেশন বা লেফট শিফট অপারেশন, এগুলো কিভাবে ইমপ্লিমেন্ট করতে পারি। সো লাস্ট ভিডিওতে আমরা হচ্ছে শিফট মানে রেজিস্টার মানে শিফট রেজিস্টার দেখছিলাম, শিফট রেজিস্টার দিয়ে ইমপ্লিমেন্ট করা যায়, এটা হচ্ছে একটা ওয়ে। বাট শিফট রেজিস্টারের সমস্যা হচ্ছে যে শিফট রেজিস্টার যেগুলা শিফট রেজিস্টারের সমস্যা হচ্ছে শিফট রেজিস্টার গুলো হলো সিকোয়েন্সিয়াল সার্কিট। সিকোয়েন্সিয়াল সার্কিট মানেই বুঝতেছো যে এখানে হচ্ছে যে অনেক ব্যাপার স্যাপার আছে, যেগুলাতে হচ্ছে এগুলা হলো ফ্লিপ ফ্লপ দিয়ে ইমপ্লিমেন্ট করতে হবে, এগুলাতে হচ্ছে আমার ক্লক লাগবে। সো এগুলা হচ্ছে যে অনেক মানে হাবিজাবি আর কি, যে আমার মানে ইউজুয়ালি সিপিইউ তে মানে যে শিফট অপারেশন এগুলো হচ্ছে খুব ফাস্ট হইতে হবে এন্ড খুবই মানে অনেক বেশি লাগে এন্ড অনেক ফাস্ট হইতে হয়। সো সার্কিট গুলোকে সিম্পল হইতে হবে এন্ড ফাস্ট হইতে হবে। সো আমার লাগবে কি, আমার লাগবে হচ্ছে সিম্পল এবং ফাস্ট শিফটার। সো হলো আমার এই সিকোয়েন্সিয়াল সার্কিট হলে ইউজ করা যাবে না। সো আমাদের হচ্ছে কম্বিনেশনাল সার্কিট দিয়ে বা কম্বিনেশনাল এলিমেন্ট দিয়ে শিফটার বানাইতে হবে। সো আমাদের এই এর টার্গেট হচ্ছে মানে আজকে টার্গেট হলো কম্বিনেশনাল সার্কিট দিয়ে বা কম্বিনেশনাল এলিমেন্ট দিয়ে শিফটার বানানো, যেগুলাতে হলো কোনো ফ্লিপ ফ্লপ বা ক্লক লাগবে না, ঠিক আছে। আচ্ছা, সো প্রথম যেই ইয়েটা দেখানো হচ্ছে এই সার্কিটটা, এটা হচ্ছে যে একটা সিঙ্গেল বিট শিফটার। যে আমরা যদি এখানে প্রথমে আমরা চিন্তা করি যে এখানে শিফটের ভ্যালু হচ্ছে 0। তো শিফটের ভ্যালু যদি 0 হয় তাহলে দেখো যে আমার আউটপুট গুলা কি আসবে। শিফটের ভ্যালু 0 মানে হচ্ছে এই লাইন দিয়ে সবগুলা 0 আসতেছে। তো এখানে হচ্ছে 0, এখানে হচ্ছে 0। তো এই এন্ডের গেটে আসলো 0। আচ্ছা, দেন এইখানে হচ্ছে যে 0 আসতেছে। তো এই যে আমার এখানে 0 আসছে, এই ইনভার্টারের মধ্যে দিয়ে 1 আসতেছে, ঠিক আছে। আর এখানে হচ্ছে x নট আসছে। তো আমরা জানি এন্ড গেটের একটা 1 একটা হচ্ছে x নট, তাহলে এখানে আসলো হলো x নট, তাহলে এখানে আউটপুট আসবে হলো আমার x নট। ঠিক একই ভাবে দেখো যে এই 0টা এখানে আসলো, তো এখানে হচ্ছে যে আমার 0,
আর এখানে হচ্ছে এক্স নট আসতেছে। তো এখানে এন্ড গেট, একটা যদি ইনপুট 0 হয় তাহলে এখানে হচ্ছে 0 আসবে, দেন এখানে 0, এখানে হচ্ছে 1, এখানে হচ্ছে x1, তাহলে এখানে আসবে হলো আমার x1, আর একটা x1 একটা 0, তাহলে এখানে আউটপুট হচ্ছে x1। সো বাকিগুলোও যদি তুমি করে দেখো তাহলে এখানে আউটপুট x2, এখানে আউটপুট হচ্ছে x3। সো শিফটের ভ্যালু যখন 0 তখন আমার আউটপুটে মানে ইনপুট যেটা ওটা আউটপুটে চলে আসতেছে, মানে কোনো শিফট হচ্ছে না, ঠিক আছে। আচ্ছা, এখন যদি আমরা শিফটের ভ্যালু 1 নিই, এখানে শিফটের ভ্যালু যদি 1 নেই তাহলে দেখো কি হচ্ছে, তাহলে হচ্ছে এখানে আসবে হলো আমার 1, এখানে হচ্ছে 0, সো এখানে হচ্ছে স্টিল 0, এখানে আসতেছে 1, এখানে হচ্ছে 0, আর এখানে হচ্ছে x0। সো একটা 0 যদি হয় তাহলে এখানে হলো 0, এখানে আসতেছে 0। আচ্ছা, সো এখানে হলো 1 আসতেছে, এখানে হলো 0 আসতেছে, এখানে হচ্ছে x1 আসতেছে, তাহলে আমার এটার আউটপুট হচ্ছে 0। আচ্ছা, দেন এখানে 1 আসবে, এখানে দেখো x0 আসতেছে, তাহলে এই এন্ড গেটের আউটপুট হচ্ছে আমার x0, তাহলে এই জায়গায় আসতেছে হচ্ছে আমার x0 আউটপুট হিসেবে। ঠিক একইভাবে এটার কথা যদি চিন্তা করি, এখানে আসলো 1, এখানে আসলো 0, এখানে আসলো x2, তাহলে এটার আউটপুট হলো 0, আর এই x1 এদিক দিয়ে এখানে আসতেছে, আর এই 1 হচ্ছে এখানে আসতেছে 1, তাহলে এটার আউটপুট হচ্ছে আবার x1। আর তাহলে এখানে আলটিমেট আউটপুট হবে x1, তো এটার জন্য যদি করে দেখো তাহলে আউটপুট হবে হচ্ছে আমার x2। তাহলে শিফটের ভ্যালু যখন 1 তখন দেখো যে আমার 0 x0 x1 x2, তাহলে আমার আউটপুটটা এক ঘর হচ্ছে কি হয়েছে, লেফট শিফট হয়েছে এক ঘর। সো এটা হচ্ছে যে একটা মানে লেফট শিফটার আর কি, ঠিক আছে। সো এই পুরো সার্কিটটা হলো এক ঘর লেফট শিফট করতে পারে আমার শিফটের ভ্যালুর উপর ডিপেন্ড করে। ওকে, সো এখন তুমি যদি একটু ভালো করে খেয়াল করো তাহলে একটা জিনিস দেখবা, যে কি দেখবা, যে এই পোর্শনটুকু, হ্যাঁ, সার্কিটের, যে এটাকে যদি আমরা একটা বক্স বিবেচনা করি, এই পোর্শনটাকে যদি একটা বক্স বিবেচনা করি তাহলে এই পুরা মানে এইখানে ভিতরে যে জিনিসগুলো আছে, দুইটা এন্ড গেট, একটা অর গেট, আর উপরে হলো একটা ইনভার্টার, এটা হলো পুরো একটা মাক্সের ইন্টারনাল সার্কিটের মতো। তো আমরা এই পুরো সিস্টেমটাকে মাক্স দিয়ে রিপ্লেস করতে পারি। তো এখানে যেটা দেখানো হয়েছে যে এগুলো হলো এক একটা 2-to-1 মাক্স, ঠিক আছে। তো 2-to-1 মাক্স কিভাবে কাজ করে এটা আমরা জানি, যে মাক্সে হচ্ছে দুইটা ইনপুট থাকে, একটা হচ্ছে i0, একটা হচ্ছে i1, আর একটা হচ্ছে সিলেকশন পিন থাকে s, আর একটা হচ্ছে আউটপুট থাকে। সো s এর ভ্যালু যদি আমার 1 হয় তাহলে হচ্ছে এইটা হলো এটার সাথে মানে ডাইরেক্ট আউটপুটে চলে যায়, এই i1 টা হচ্ছে আউটপুটের সাথে কানেক্টেড। আর s এর ভ্যালু যদি হচ্ছে আমার 0 হয় তখন কি হবে, তখন হচ্ছে এই 0টা হলো আউটপুটের সাথে কানেক্টেড হবে। এটা জানি আমরা শিফটারের কাজ। তাহলে আমরা যদি এখন মার্কস এইগুলাকে মার্কস হিসেবে চিন্তা করি তাহলে দেখো খুবই ইজিলি শিফটারটা ইমপ্লিমেন্ট করা যাচ্ছে। সো আমরা এই x0টাকে হচ্ছে এই মার্কসের ইন 0 তে রাখছি। সো দেখো আমরা যখন শিফটের ভ্যালু 0 রাখতেছি, সো সিলেকশন পিন গুলাতে কি আছে, 0 আছে। 0 মানে হচ্ছে কোন ভ্যালুটাকে পিক করবে, মার্কস গুলা ইন 0 কে পিক করবে, ইন 0 কে পিক করবে, এই ইন 0 কে পিক করবে, ইন 0 কে পিক করবে। সো শিফটের ভ্যালু যখন 0 তখন আমরা তো শিফট চাচ্ছি না, সো আমরা ইন 0 এর সাথে কি কাকে কানেক্ট করব, x0 গুলাকে কানেক্ট করব। সো এখানে x0 কানেক্ট আছে, x1 কানেক্ট আছে, x2 কানেক্ট আছে, x3 কানেক্ট আছে। সো আমি আউটপুটে কি পাবো, আউটপুটে x0 x1 x2 আর x3 এগুলা পাবো, ঠিক আছে। আর আরেকটা কেস কি, আরেকটা কেস হচ্ছে আমরা যদি শিফট ইকুয়াল টু 1 দিই। তো শিফট ইকুয়াল টু 1 দেওয়া মানে কি, মার্কস হচ্ছে কোনগুলাকে সিলেক্ট করবে, মার্কস হচ্ছে তখন এগুলাকে সিলেক্ট করবে। তো যখন এগুলাকে সিলেক্ট করবে তখন আমরা আউটপুট হিসেবে কি চাই, মানে শিফট যখন 1 তখন আউটপুট হিসেবে কি চাচ্ছি, আউটপুট হিসেবে এখানে চাচ্ছি হচ্ছে 0। সো এই ইন 1 এর সাথে 0 কানেক্টেড, আউটপুট হিসেবে এখানে কাকে চাই, এখানে চাই হচ্ছে আমার x0 কে। তাহলে ইন 1 এর সাথে এই যে দেখো x0 কানেক্টেড, দেন শিফট যখন 1 তখন এখানে আউটপুট হিসেবে চাই হলো x1 কে। সো ইন 1 এর সাথে x1 কানেক্টেড, দেন y3 এর এই জায়গায় চাই হচ্ছে x2 কে। সো এটার সাথে x2 কানেক্টেড। সো আমার হচ্ছে x0 এই মার্কস কে ইন 1 আর এটার পাশেরটার সাথে কানেক্টেড। সো আমার যখন শিফট যখন 1 হয় তখন হলো কি হয়, ইন 1 গুলাকে সিলেক্ট করে আর আমার এক ঘর মানে লেফট শিফট হচ্ছে। সো এই সার্কিটটা হলো সিম্পল আর কি, যে আমরা হচ্ছে এই সার্কিট দিয়ে এক ঘর লেফট শিফট ইমপ্লিমেন্ট করতে পারি। যে আমার যখন
শিফটের ভ্যালু যখন 1 তখন হচ্ছে এক ঘর লেফট শিফট হয়, আর শিফটের ভ্যালু যখন 0 তখন হচ্ছে কোনো শিফট হয় না। সো এটা হলো 1 বিট শিফটের। সো এখন যদি আমরা 2 বিট শিফট করতে চাই, তো আমরা হচ্ছে নিচে এই সেম জিনিসটা ক্যাসকেড করে হলো এখন একটা 2 বিট শিফটার বা হলো এই S0 S1 এইটার উপর ভিত্তি করে হলো আমরা একটা মানে ভেরিয়েবল শিফটার সার্কিট বানাইতে পারি। যেমন হলো S0 S1 হলো আমাদের শিফটের ভ্যালু দিবে S0 S1। সো এটা যদি হচ্ছে 0 0 হয় তার মানে হলো নো শিফট, জিরো শিফট। সো এটার ভ্যালু যদি হচ্ছে এটা করে লিখছি S1 S0। সো 0 0 যদি হয় তাহলে হচ্ছে 0 শিফট, 0 1 যদি হয় তাহলে হচ্ছে এক ঘর শিফট, 1 0 যদি হয় 1 0 যদি হয় তাহলে হচ্ছে 2 ঘর শিফট, আর 1 1 যদি হয় তাহলে হচ্ছে 3 ঘর শিফট। সো এটা এই সার্কিটটা হচ্ছে এভাবে কাজ করে যে S0 S1 এর ভ্যালুর উপরে আমার হলো কয় ঘর শিফট হবে ওটা হচ্ছে ডিপেন্ড করতেছে। এখন এটা কি কাজ করে কিভাবে এটা যদি একটু আমরা দেখতে চাই, তো প্রথমে আমরা চিন্তা করি যে উপরের পোর্শনটা কিন্তু হচ্ছে আমার একদম এই যে এটার মতোই, জাস্ট সেম হচ্ছে যে এটার মতো, যে S0 এর সাথে কানেক্টেড, উপরেরটা হলো সেম এটার উপর, যে X0 এটার সাথে কানেক্ট হয়েছে আর এটার সাথে কানেক্ট হয়েছে। তো S0 যখন হচ্ছে আমার 0 তখন কি হবে, তখন হচ্ছে এখানের আউটপুট গুলো আমরা জানি যে এখানে X0 আসবে, এখানে X1 আসবে, এখানে X2 আসবে, এখানে হচ্ছে X3 আসবে, ঠিক আছে। আর দেন S1 এটাও যদি আমরা 0 রাখি তার মানে কি আমরা কোনো শিফট চাচ্ছি না, তাহলে আমার কি করতে হবে যে এটা 0 থাকা মানে কি এখানে কোন ইনপুট গুলো অ্যাক্টিভেটেড, এই ইনপুট গুলো অ্যাক্টিভেটেড, এই ইনপুট গুলো অ্যাক্টিভেটেড, এই ইনপুট গুলো অ্যাক্টিভেটেড। সো আমার হচ্ছে এই আউটপুট গুলোকে জাস্ট এটার সাথে কানেক্ট করে দিলেই হবে, এটার সাথে কানেক্ট করে দিলাম, তাহলে হচ্ছে আমি এখানে কি পাবো, এখানে হচ্ছে X0 X1 X2 X3। সো আমি হচ্ছে কোনো শিফট পাচ্ছি না, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা কি জানি যে আমরা এখন হচ্ছে দুইটা কেস দেখি। প্রথমে যদি হচ্ছে আমরা এটা 1 করি তাহলে আমরা কি জানি, এটা 1 করা মানে কি X0 এখন কই চলে যাচ্ছে, X0 এই জায়গায় চলে যাচ্ছে, X1 কই চলে যাচ্ছে, X1 হচ্ছে এই জায়গায় আসবে, X2 হচ্ছে এই জায়গায় আসবে, আর এই জায়গায় হচ্ছে একটা 0 আসবে, এটা হলো। আর এখানে যদি 0 নেই তাহলে কি এক ঘর শিফট, এখন হচ্ছে কি এখানে 0 নেওয়া মানে কি 0 গুলো অ্যাক্টিভেটেড, মানে এই 0 এখানে চলে আসবে, এই X1 এখানে চলে আসবে, এই সরি এটা X0 হবে, এই X0 এখানে চলে আসবে, X1 এখানে, X2 এখানে। সো 0 1 এর জন্য হচ্ছে আমরা এক ঘর শিফটেড আউটপুট পাইলাম। এখন আমরা একটা কেস চিন্তা করি যেটা হচ্ছে যে ধরো উপরেরটা হচ্ছে 0, সো এটা হচ্ছে যে আমার 0 আর এটা হচ্ছে 1। সো 0 1 মানে কি, যে এটা হচ্ছে 0 1 মানে হলো আমি এখন 2 ঘর শিফট চাচ্ছি, ঠিক আছে। সো 2 ঘর শিফট 0 যখন আমি একটা যখন 0 দিচ্ছি তখন আমরা জানি যে এখানের আউটপুট গুলা কিরকম, কোনো শিফট হবে না, উপরেরটাই জাস্ট নিচে চলে আসবে, X0 X1 X2 আর X3, ঠিক আছে। দেন নিচেরটা হচ্ছে 1, নিচেরটা 1 মানে কি এখন হলো আমি 0 1 মানে 2 ঘর শিফট চাচ্ছি, তো উপরে তো উপরের লেভেলে কোনো শিফট হয়নি, উপরেরটা 0 মানে উপরের লেভেলে কোনো শিফট হয়নি, নিচেরটা 1 মানে এখন এই জিনিসগুলোকে আমার 2 ঘর শিফট করতে হবে, মানে X0 কে আমার এখন কই পাঠাই দিতে হবে, X0 কে আমার এখন হচ্ছে এই জায়গায় পাঠাই দিতে হবে। হ্যাঁ, আমি হচ্ছে যে 2 ঘর শিফট চাচ্ছি, সো 2 ঘর শিফট মানে আমার X0 এখন এখানে আসবে আর X1 যেটা সেটা হচ্ছে এখন এখানে আসতেছে। সো এটা হলো আমার ডিজায়ার্ড আউটপুট। সো দেখো ডিজায়ার্ড আউটপুট পাওয়ার জন্য কি করা লাগবে, X0 কে আমরা এখন এই ইন 1 এর সাথে কানেক্ট করব, এটা যখন 1 তখন কোন এগুলো অ্যাক্টিভেটেড, এটা 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 আর এটা, এগুলো হচ্ছে অ্যাক্টিভেটেড। তাহলে দেখো আমার X0 কে কার সাথে কানেক্ট করতে হবে, 2 ঘর পরে কানেক্ট করতে হবে, দেন এই X1 কে 2 ঘর পরে কানেক্ট করতে হবে, তাহলে হচ্ছে আমরা 0 1 এর জন্য 2 ঘর করে শিফট পাবো আমার অরিজিনাল ইনপুটটাকে। বেসিক্যালি এই সার্কিটটায় যেটা হচ্ছে যে আমার উপরের লেভেলটা উপরের লেভেলে দেখো আমার X0টা এক ঘর পর পর কানেক্টেড, তার মানে এটা যখন 1 হবে তখন আমার ইনপুট গুলা উপরের লেভেলে কয় ঘর শিফট হয়, 1 ইউনিট করে শিফট হয়। আবার নিচের ইউনিটে দেখো আউটপুট গুলো প্রতিটা এটার সাথে কানেক্টেড, আর হলো এক ঘর পর পর মানে 2 ঘর পর পর মানে 2 ঘর পরে কানেক্টেড, মানে হচ্ছে আমার এটা যখন 1 হচ্ছে তখন আমার এই স্টেজের প্রথম স্টেজের আউটপুট গুলো কয় ইউনিট করে শিফট হচ্ছে, 2 ইউনিট করে শিফট হচ্ছে। তার মানে দেখো যখন দুইটাই আমার 1 থাকবে তখন আমার আলটিমেটলি উপরের লেভেলে 1 ইউনিট, নিচের লেভেলে 2 ইউনিট, টোটাল হচ্ছে 3 ইউনিট করে শিফট হবে।
সো এভাবে হচ্ছে এই সার্কিটটা কাজ করে, যে আমরা যখন এভাবে পাশাপাশি লাগাইছি তার মানে হচ্ছে এটা 1 থাকাকালীন আমার ইনপুট গুলো 1 ইউনিট করে শিফট হবে। আমরা যখন হচ্ছে যে এক ঘর পর পর লাগাচ্ছি তখন হলো আমার এটা 1 থাকাকালীন ইনপুট গুলা কয় ইউনিট শিফট হবে, 2 ইউনিট শিফট হবে। সো এভাবে করে আমরা হচ্ছে চাইলে 0 0 0 1 1 0 1 1, সো নো শিফট, 1 শিফট, 2 শিফট, 3 শিফট, সো সব ধরনের শিফটই অ্যাচিভ করতে পারবো, মানে এটা হচ্ছে একটা ভেরিয়েবল শিফটার হিসেবে কাজ করতেছে। ঠিক আছে, সো এটা যখন 0 এটা যখন 1 তার মানে কি উপরের লেভেলে নো শিফট আর নিচের লেভেলে 2 ইউনিট শিফট। সো টোটাল আমার আলটিমেট শিফট কয় ইউনিট, 2 ইউনিট শিফট। সো এভাবে হচ্ছে কাজ করে। আচ্ছা আচ্ছা, সো দেখো এর আগে আমরা যে দুইটা দেখছি এইটা এন্ড হচ্ছে এই নিচেরটা, এই দুইটাই হচ্ছে যে আমার কোন ধরনের শিফট করে বলতো, এগুলা হচ্ছে লজিক্যাল শিফট করে। লজিক্যাল শিফট কেন করে, দেখো যে আমার হচ্ছে যে শিফট যখন 1 তখন হচ্ছে এই x2 হলো এখানে চলে আসবে, বাট এই x3 টা হারায় যাচ্ছে। ঠিক আছে, আবার হলো আমার এই y0 তে কি চলে আসতেছে, 0 চলে আসতেছে, সো এখানে হচ্ছে 0 আসতেছে আর এই ভ্যালুটা হচ্ছে হারায় যাচ্ছে। সো এটা হলো লজিক্যাল শিফট। নিচের সার্কিটেও হচ্ছে সেম হচ্ছে, দেখো এই x3 হলো আর কোথাও যায় না, আর এই যে এই y0 তে হচ্ছে 0 চলে আসে যখন আমরা 1 ইউনিট শিফট করতেছি, আর 2 ইউনিট শিফট করতে চাইলে কি হয়, যে এই দুই জায়গাতেই হচ্ছে 0 চলে আসে। সো এগুলো হচ্ছে লজিক্যাল শিফট। এখন যদি আমরা সার্কুলার শিফট করতে চাই তাহলে কি করা লাগবে, আমার নিচের সার্কিটটা হলো সার্কুলার শিফট ইমপ্লিমেন্ট করা হয়েছে। সার্কুলার শিফটে হচ্ছে যদি আমরা c ইকুয়াল টু 0 দেই তাহলে হচ্ছে যে এই এন্ড গেট গুলা এগুলো হচ্ছে 0, মানে এই তারটাকে তুমি নাই চিন্তা করতে পারো, যে এই এক্সট্রা তারগুলাকে তুমি যদি নাই চিন্তা করো তাহলে এটা হচ্ছে পুরো আগের সার্কিটটার মতো যেখানে হচ্ছে লজিক্যাল শিফট হয়। বাট আমরা যদি c ইকুয়াল টু 1 করি তখন কি হবে, দেখো যে c ইকুয়াল টু 1 এর জন্য এই x3 টা কই গেছে, আবার এই x0 এর সাথে কানেক্টেড। ঠিক আছে, আগে কি ছিল, এখানে হচ্ছে একটা এরকম 0 কানেক্টেড ছিল, বাট এখন হচ্ছে লজিক্যাল এই সার্কুলার শিফটের জন্য কি হবে, এই x3 টা যে হচ্ছে এই ইনপুট 1 এর সাথে কানেক্টেড হবে। সো এটা হচ্ছে যে আমার সার্কুলার শিফটের জন্য। দেন নিচের লেভেলে হচ্ছে সেম জিনিস, যে নিচের লেভেলে কি কি হবে, যে আমার কোন আউটপুট গুলো এই y0 তে যাবে, একটা হচ্ছে যে x2 যদি 2 ঘর শিফট হয়, নিচের লেভেলে আমরা কি জানি যে 2 ঘর শিফট হয় সব সময়। সো নিচের লেভেলে হচ্ছে আমার এই লেভেলের আউটপুটটা থেকে এখানে যাবে, ইন 1 এ যাবে, দেন হলো এই লাস্ট যেটা এটা থেকে হচ্ছে এখানে যাবে। ঠিক আছে, সো এইভাবে হচ্ছে আমরা সার্কুলার শিফট ইমপ্লিমেন্ট করতে পারি। আচ্ছা, এর পরেরটা হলো যে আমার উপরে যে শিফটার গুলো আমরা দেখলাম, যে এই ধরনের শিফটার, এগুলাকে বলা হচ্ছে লগারিদমিক শিফটার বলে। লগারিদমিক শিফটার বলতে বোঝায় হচ্ছে যে যেখানে হলো এই যে মার্কস দিয়ে ইমপ্লিমেন্ট করা, মানে হচ্ছে লগারিদমিক শিফটার। আর যদি এই ধরনের শিফটার যেটা, এগুলাকে বলে হচ্ছে অ্যারে শিফটার। হ্যাঁ, সো অ্যারে শিফটারে হচ্ছে এগুলো হলো ট্রাই স্টেট বাফার। সো আমার এরকম অ্যারে শিফটার যদি ইমপ্লিমেন্ট করতে হয় তাহলে হচ্ছে যে n বিট যদি হয়, যেমন এখানে হচ্ছে যে 4 বিট, সো 4 বিটের জন্য আমার টোটাল হচ্ছে 16টা এরকম ট্রাই স্টেট বাফার লাগতেছে। সো অ্যারে শিফটারের সমস্যা হচ্ছে যে এরিয়া অনেক বেশি লাগে, যে n ইনটু n, মানে অনেক বড় এরিয়া লাগে, এগুলো স্কেল করা অনেক ডিফিকাল্ট। যে আমার যদি এখানে ইনপুট যদি 4টার জায়গায় যদি 16টা হইতো তাহলে হচ্ছে আমার 16 ইনটু 16 এতগুলো হলো ট্রাই স্টেট বাফার লাগতো, যেটা হচ্ছে যে অনেক বেশি মানে এরিয়া নেয়, অনেক বেশি পাওয়ার নেয়। আর লগারিদমিক এর সুবিধা হচ্ছে স্কেল করা ইজিয়ার হচ্ছে, আমরা যদি বড় বিট নিই তাহলে হচ্ছে খুব বেশি এরিয়া বাড়ে না। এন্ড হলো এখানে যে মার্কস, যেহেতু সো মার্কস হচ্ছে একটা স্ট্যান্ডার্ড সেল হিসেবে ইউজ করা যায়, আর এটা হচ্ছে যে কাস্টম ডিজাইন করা লাগে। সো এখন দেখো যে এটা হচ্ছে কিভাবে কাজ করে, যে এগুলো হলো ট্রাই স্টেট বাফার। সো ট্রাই স্টেট বাফারের এই এইটা যখন 1 হবে তখন হচ্ছে এটা কাজ করবে, মানে এই ডাটাটা এখানে যাবে। আর এটা যদি 0 হয়, এটা যদি সাপোজ 0, তখন হচ্ছে যে এইখানে মানে এইটা কাট অফ পুরা, এখানে হচ্ছে কিছু নাই। ঠিক আছে, সো এখন হচ্ছে এই সার্কিটটা মিলানো খুবই ইজি, যে আমরা হচ্ছে এখানে বিভিন্ন শিফট ভ্যালু আছে, যে শিফট যখন যদি আমরা শিফট 0 ধরে নিই তাহলে হচ্ছে এই লাইনটা হলো 1 হবে। ঠিক আছে, সো এই লাইনটা 1 হওয়া মানে কি, যে এই বাফারটা অ্যাক্টিভ, দেন হলো আবার এই বাফারটা অ্যাক্টিভ, দেন হলো এই বাফারটা অ্যাক্টিভ, আর হলো এই বাফারটা অ্যাক্টিভ, আর বাকি যতগুলা বাফার আছে শিফট 1 শিফট 2 শিফট 3 এই সবগুলা বাফার হচ্ছে কাট অফ অবস্থায় আছে। এই বাকি সব হচ্ছে কাট অফ অবস্থা, মানে এরা হচ্ছে কাজ করতেছে না, এই লাইনগুলা হচ্ছে অফ পুরা, এই লাইনগুলা হলো অফ, এই লাইনগুলা অফ, এই লাইনগুলা অফ। তাহলে এখন দেখো
যে আমার আউটপুট কি হবে, y0 সমান কি হবে, y0 কোন লাইন থেকে আসবে, উপরের লাইনগুলো সব কাট অফ, সো y0 আসবে হচ্ছে যে আমার x0 থেকে, সো y0 এর জায়গায় হচ্ছে x0 আসবে, সো y1 আসবে কই থেকে, y1 আসবে হচ্ছে আমার জাস্ট x1 থেকে, সো এটা আসতেছে x1 থেকে, y2 আসবে কই থেকে, y2 আসবে হচ্ছে আমার এই বাফারটা অ্যাক্টিভেটেড আছে, সো x2 থেকে, সো y3 আসবে হচ্ছে x3 থেকে। সো এভাবে হচ্ছে তুমি মিলাইতে পারো যে আমি যদি শিফট 1 চাই, শিফট 1 মানে কি, শিফট হচ্ছে 1 চাই, তার মানে হলো যে এখন এই লাইনটা অ্যাক্টিভেটেড, মানে এই বাফারটা চালু আছে, এই বাফারটা চালু আছে, আর হচ্ছে এই বাফারটা চালু আছে, আর হচ্ছে যে তোমার এই যে দিক থেকে লাইন নেওয়া হয়েছে, আর হলো এই বাফারটা চালু আছে, আর কোনোটার সাথে আছে শিফট 1 নাই, সো আর বাদ বাকি সব হচ্ছে আমার কাট অফ। সো বাদ বাকি সবগুলোকে যদি আমরা অফ করে রাখি, অফ 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 অফ, সো এখন হচ্ছে যদি আমরা আউটপুট গুলা বের করতে চাই, যে y0, সো y0 আসবে কই থেকে, x3 থেকে, সো এখানে হচ্ছে x3, y1, সো y1 আসলো x0, y2, সো y2 হচ্ছে x1, আর y3 হচ্ছে x2। তাহলে দেখো আমার আউটপুটটা কি হচ্ছে, আউটপুট হলো x0 x1 x2, তার মানে হচ্ছে আমার কি হয়েছে, এক ঘর লেফট শিফট হয়েছে, আর এটাই দেখো y0 তে 0 আসে নাই, y0 তে হচ্ছে x3 আসছে, তার মানে এই যে সার্কিটটা এটা হলো সার্কুলার লেফট শিফট ইমপ্লিমেন্ট করতেছে, ঠিক আছে। সো এটা হচ্ছে যে সার্কুলার শিফট ইমপ্লিমেন্ট করতেছে, যেখানে হলো আমার মানে সার্কেলের মতো। তো বাকিগুলো হচ্ছে তুমি এইভাবে দেখতে পারবা যে জিনিসটা মিলে। আচ্ছা, দেন এখানে যে সার্কিটটা দেখানো হয়েছে এটা হলো যে লজিক্যাল শিফটার, মানে আগেরটা ছিল সার্কুলার শিফট, যে আমি এক ঘর লেফট শিফট করলে কি হয়, যে x3 যেটা সেটা হলো এই যে শুরুতে চলে আসে, আর এখানে হচ্ছে যে আমার শুরুটা 0 হয়ে যাবে, তো এটা হলো লজিক্যাল শিফট। তো এই জন্য দেখো কিছু জায়গায় হলো আমার এই যে গ্রাউন্ড করে দেওয়া হয়েছে যাতে হচ্ছে আমার এখানে 0 আসে। তো এটাও তুমি মিলায় দেখো যে শিফট 1 এটা তুমি 1 রাখবা, এটা তুমি 1 রাখবা, এটা 1 রাখলে কি হবে, যে এটা অ্যাক্টিভেটেড, এটা অ্যাক্টিভেটেড, এটা অ্যাক্টিভেটেড, বাকি সব কাট অফ, তখন হচ্ছে তুমি মিলায় দেখো যে তখন কি হবে, এটা হবে 0, এটা হবে x0, এটা হবে x1, এটা হবে x2। তো এটা হচ্ছে লজিক্যাল শিফটারের সার্কিট। আচ্ছা, তো এখন হচ্ছে আমরা আরেক ধরনের শিফটার দেখবো যেটাকে বলা হচ্ছে ব্যারেল শিফটার। আচ্ছা, সো নেক্সট হচ্ছে ব্যারেল শিফটার। সো ব্যারেল শিফটার ব্লক ডায়াগ্রাম হলো এরকম, যে এই পাশ থেকে হলো আমরা ইনপুট দিব, এখানে হচ্ছে আউটপুট পাবো, আর এখানে আরেকটা ইনপুট থাকবে যেটা হচ্ছে যে আমার শিফট অ্যামাউন্ট ডিটারমাইন করবে। যেমন এখানে যদি আমরা শিফট অ্যামাউন্ট 3 দিই, তাহলে হচ্ছে আমার এই ইনপুট গুলো 3 ঘর শিফট হবে। সো আমার হচ্ছে যে এক কোথায় চলে যাবে, 1 যাবে হচ্ছে যে আমার 1 যাবে হচ্ছে এখানে, দেন হচ্ছে এগুলো হচ্ছে 1 2 3 দিলে 1 এর আসলে এখানে যাওয়ার কথা না, সো 1 হচ্ছে আমার এইখানে যাবে, 2 হচ্ছে এখানে যাবে, আর যদি সার্কুলার শিফট হয় তাহলে হচ্ছে ওই যে আবার আগের মতো 5 হচ্ছে এখানে এরকম। তো এই পাশে যেটা আউটপুট দেখানো হয়েছে এটা অ্যাকচুয়ালি হচ্ছে শিফট ইকুয়াল টু 2 এর জন্য, শিফট ইকুয়াল টু 2 এর জন্য এই যে দেখো এক হচ্ছে 2 ঘর শিফটে এখানে আসছে এরকম আর কি। সো এটা হচ্ছে ব্লক ডায়াগ্রাম। এখন হচ্ছে আমরা এই জিনিস ইমপ্লিমেন্ট করে কিভাবে ওটা দেখবো। সো এটার একটা ইমপ্লিমেন্টেশন আমরা এর আগে দেখছিলাম মার্কস দিয়ে 2টা লেয়ারে। সো এখানে যে ইমপ্লিমেন্টেশনটা দেখানো হয়েছে সেটা হলো মার্কস দিয়ে একটা লেয়ারে। সো আমরা একটু আগেরটা আরেকবার দেখে আসি। সো আগে হচ্ছে আমরা এরকম একটা শিফটার দেখছিলাম যেখানে হচ্ছে যে আমার যেখানে এই যে মার্কস গুলো এগুলা ছিল এক একটা 2:1 মার্কস, আর এখানে হলো S0 S1 হলো আমার সিলেকশন লাইন। সো S0 যখন 1 হয় এখানে হলো আমরা 2টা লেয়ার ইউজ করছি। সো এটা যখন 1 হয় তখন হচ্ছে আমার উপরের লেয়ারটা, সো উপরের লেয়ারে ইনপুট গুলা এক ঘর পর পর মানে নেক্সট ঘরে কানেক্টেড আর কি। হ্যাঁ, সো এক ঘর পর পর কানেক্টেড। সো উপরের লেয়ারটা হলো 1 ইউনিট শিফট করে যখন হচ্ছে আমার S0 1 হয়, আর S1 যখন 1 হয় তখন দেখো নিচের লেয়ারের ইয়েগুলা মানে আগের লেয়ারের আউটপুট গুলা নিচের লেয়ারে 2 ঘর পর পর কানেক্টেড আর কি। সো নিচের লেয়ারটা হচ্ছে
S1 যখন 1 তখন 2 ইউনিট করে করে শিফট করো। সেভাবে দুইটা লেয়ার ইউজ করে আমরা হচ্ছে 0 থেকে 3 পর্যন্ত হলো শিফট অ্যাচিভ করতে পারি। আচ্ছা, সো এখন এই সেম জিনিসটা হলো আমরা চাইলে একটা লেয়ারেও করতে পারতাম। সো একটা লেয়ারে যদি করি তখন হচ্ছে আমাদের মার্কসের সাইজ বড় করতে হবে, তখন হচ্ছে আমাদের 4:1 মার্কস হচ্ছে ইউজ করতে হবে যদি হচ্ছে আমরা এক লেয়ারে করতে চাই, এরকম 2 লেয়ারে না করি। ঠিক আছে, আচ্ছা, সো এখানে হচ্ছে এরকম এই এটা দেখানো হয়েছে এক লেয়ারের। সো আসো আমরা হচ্ছে করার ট্রাই করি। আচ্ছা, সো এটা হচ্ছে যে আমাদের ট্রুথ টেবিল। আমরা এখন হচ্ছে একটা লেয়ার ইউজ করব, আর হলো আমাদের মার্কস ইউজ করব হচ্ছে 4:1 মার্কস। তো 4:1 মার্কস থাকে হচ্ছে আসলে এভাবে। তো এখানে হচ্ছে আমার আর এই আমার হলো 4 বিটের ইনপুট আমরা চিন্তা করতেছি। সো হচ্ছে 4 বিটের ইনপুট। সো এটা হলো y0, এটা হলো y1, এটা হচ্ছে y2, আর আরেকটা আছে y3 এর জন্য। সো এটা হচ্ছে পাশে রাখি, এটা হলো y3। আর আমাদের ইনপুট গুলা হচ্ছে যে w0, w1, w2, w3, আর এই এক একটা হচ্ছে যে আমার 4:1 মার্কস। হ্যাঁ, সো একটা 4:1 মার্কস, তার মানে হচ্ছে এটার ইনপুট থাকবে 4টা। সো i0, i1, i2, i3, আর হচ্ছে সিলেকশন পিন হচ্ছে দুইটা, একটা হচ্ছে S0, একটা হচ্ছে S1। সো S1, সো এটা যদি 0 0 হয় তার মানে হলো i0 কে সিলেক্ট করবে, এটা যদি 0 1 হয় তাহলে হচ্ছে i1 কে সিলেক্ট করবে, 1 0 হইলে i2 কে, আর 1 1 হইলে i1। এভাবে হচ্ছে যে উল্টা লিখছি, সরি। প্রথম হচ্ছে 0 0 0 1 এরকম আর কি। সো যখন হচ্ছে 0 0 তখন হচ্ছে এইটা, তখন হচ্ছে 1 0 তখন হচ্ছে এটা, 0 1 হলে এটা, আর 1 1 হলে হচ্ছে এটা। ঠিক আছে, আচ্ছা, তাহলে এখন আমরা দেখি প্রথমে আমাদের এখানে একটা ট্রুথ টেবিল দেখানো হয়েছে। এই ট্রুথ টেবিলটার মিনিং কি? আমার যখন S1 S2 0 0, হ্যাঁ 0 0 মানে কি আমি কোনো হচ্ছে শিফট যাচ্ছি না, এটার মানে হলো নো শিফট। নো শিফট যদি হয় তাহলে আমার এখানে আউটপুট গুলার মানে এই ওয়াই ভ্যালু গুলা কি হওয়া উচিত, যে y0 তে কি আসবে, y0 তে w0 আসবে, y1 এ w1 আসবে, y2 তে w2 আসবে, আর y3 তে হচ্ছে w3 আসবে। তো এটাই হচ্ছে এখানে দেখানো হয়েছে যে 0 0 তে কোনো শিফট নাই। দেন 0 1 মানে হচ্ছে আমি কয় ঘর শিফট চাচ্ছি, এক ঘর শিফট চাচ্ছি। সো 1 ইউনিট শিফট। সো 1 ইউনিট শিফট যদি হয় তাহলে এখানে ইনপুট গুলা কি হবে, সার্কুলার শিফট, অবশ্যই এটা হচ্ছে সার্কুলার শিফট। তাহলে হচ্ছে এখানে আউটপুট গুলা কেমন হবে, যে y0 তে হচ্ছে এটা চলে আসবে, এই পাশেরটা হচ্ছে এখানে চলে আসবে। সো এটা হলো w3, এখানে হচ্ছে w0, এখানে হচ্ছে w1, এখানে হচ্ছে w2। সো এই আউটপুটটা হলো আমার এক ইউনিট লেফট শিফটের জন্য। সো এখানে হচ্ছে যে ওই করেসপন্ডিং শিফট গুলার আউটপুট গুলা দেখানো হয়েছে, যে 1 0 1 0 মানে হচ্ছে 2 ইউনিট শিফট, 2 ইউনিট শিফট, আর তখন আউটপুট গুলো এরকম হবে। আর 1 1 মানে হচ্ছে 3 ইউনিট শিফট, 3 ঘর শিফট, তখন হচ্ছে আউটপুট গুলো এরকম হবে। আচ্ছা, তো এখন দেখো যে আমরা যদি যে কোনো একটা কলামে ফোকাস করি, যেমন হচ্ছে y0 এর কলামে যদি আমরা ফোকাস করি, হ্যাঁ, সো y0 এর আউটপুট s যখন 0 0 মানে সিলেকশন পিন যখন আমার 0 0 আছে তখন আউটপুট কি হচ্ছে, আউটপুট হচ্ছে w0 এর সমান। ঠিক আছে, তাহলে আমরা কি জানি যে s0 যখন 0 0 তখন হচ্ছে কোনটাকে সিলেক্ট করে,
i0 কে সিলেক্ট করে, তাহলে i0 এর সাথে আমার হচ্ছে কোনটাকে কানেক্ট করা লাগবে, আমি যদি ঠিক আউটপুট পেতে চাই w0 কে, সো হচ্ছে আমার w0 আমি কানেক্ট করব হলো i0 এর সাথে। ঠিক একই ভাবে আমার সিলেকশন পিন যখন 01 মানে হচ্ছে 01 মানে কোনটাকে সিলেক্ট করবে, i1 কে। সো 01 যখন, তখন আমার y0 এর ভ্যালু কত হওয়া লাগবে, w1, তার মানে হচ্ছে i1 এর সাথে আমি কানেক্ট করব w1 কে। সো এই w1 হচ্ছে i1 এর সাথে। সো একই ভাবে 10 এর জন্য হচ্ছে w2, সো 10 এর জন্য হলো i2, সো এটা হলো w2 যাবে হচ্ছে এখানে, আর w3 যাবে হচ্ছে একইভাবে এইখানে। ঠিক একইভাবে পরেরটায় যদি আমরা যাই y1 এর জন্য, সো y1 এর জন্য দেখো যখন 00 s0 এর ভ্যালু, তখন আমার w1, সো এটার যে i0 ইনপুটটা আছে এটারও তো চারটা আছে, i0, i1, i2, i3, সো এটার i0 এর সাথে আমার কানেক্ট করতে হবে কাকে, w1 কে। সো এটার i0 এর সাথে হচ্ছে w1 কানেক্টেড, দেন হচ্ছে এটার i1 এর সাথে আমার w2 কে কানেক্ট করতে হবে, সো এটার i1 এর সাথে হচ্ছে কানেক্ট করতে হবে w2 কে। সো এইভাবে হচ্ছে আমি সবগুলোর কানেকশন দিতে পারবো আর কি। সো এই পুরো জিনিসটাই হলো এখানে দেখানো হয়েছে, দেখো এখানে হচ্ছে সুন্দর করে আঁকা হয়েছে, আমি যেটা ওইখানে আঁকতেছিলাম ওইটাই আর কি, যে s0 যখন আমি হচ্ছে যে কোনো একটা নিব, এখানে যদি অন্য একটা নিই, এটা তো দেখাইলামই। সো আমরা যদি y2 টা দেখি, সো y2 এর জন্য হচ্ছে আমার এই মার্কসটা, হ্যাঁ। সো y2 এর জন্য s0 যখন 00, তাহলে 00 এর সাথে মানে ইনপুট 0 এর সাথে আমার কানেক্ট হবে কে, w2, সো ইনপুট 0 এর সাথে w2 কানেক্ট হইছে। দেন 01 মানে হচ্ছে ইনপুট 1, সো 1 এর সাথে কানেক্ট হবে কে, w3, সো 1 এর সাথে হচ্ছে এই যে দেখো এটা হলো বেসিক্যালি w3। সো দেখি আবার একই ভাবে এটা হলো 2 এর সাথে হলো w0, 2 এর সাথে হলো এটা w0, আর 3 এর সাথে হচ্ছে যে আমার w1, সো 3 এর সাথে w1, এইভাবে হচ্ছে এই সার্কিটটা বানানো যায়। সো এটা হচ্ছে বেসিক্যালি আমাদের আগের যে সার্কিটটা, ওই যে উপরের দুই লেয়ারের যে শিফটার, সার্কুলার শিফটার, 2 লেয়ারের সার্কুলার শিফটার যেই কাজ করতো, এটা হচ্ছে একই কাজ করে, জাস্ট হচ্ছে দুইটা লেয়ারের বদলে একটা লেয়ার, আর আমরা হচ্ছে এখানে 4-to-1 মার্কস ইউজ করছি, 4-to-1 মার্কস। তো এই হচ্ছে ডিফারেন্স। আচ্ছা, তো এখানে কিছু সার্কিট দেখানো হয়েছে। প্রথম সার্কিটটা হলো আমরা ওই যে উপরে যেটা দেখে আসছি এক্স্যাক্টলি ওইটাই, এই যে এটা দেখো এখানে যে সার্কিটটা, এই যে এখানে হলো যে আমার কি হয়, x3 হলো আবার x0 তে চলে গেছে, আর এখান থেকে হচ্ছে ওই যে সার্কুলার শিফটের জন্য আমার কি করতে হবে, x0 তে এখানে গ্রাউন্ড রাখা যাবে না, x0 এর ইনপুট হবে x3 এরটা, সো আবারও এখানে গ্রাউন্ড রাখা যাবে না, এটার ইনপুট হবে ওই যে আগের লেয়ারের আগেরটা সার্কুলার শিফটের জন্য। সো এখানে হচ্ছে ওই সেম সার্কিটটাই দেখানো হয়েছে, দেখো। সো এখানে তোমার দেখো যে এটা হলো নিচে হলো k0, উপরে হচ্ছে k1, তার মানে উপরের লেয়ারে আমি কানেক্ট করছি এক ঘর পর পর মানে হচ্ছে একটাকে স্কিপ করে করে। সো উপরের লেয়ারে আমি এক ঘর পর পর কানেক্ট করছি, তার মানে এই k1 যখন 1, তার মানে হচ্ছে কয় ঘর শিফট হয়, 2 ইউনিট শিফট হয়। আর নিচের লেয়ারে আমি হচ্ছে পাশেই কানেক্ট করছি, মানে স্কিপ করেই নাই, তাহলে k0 যখন 1 হবে তখন হচ্ছে কয় ইউনিট শিফট হবে, 1 ইউনিট শিফট হবে, মানে আগেরটারই জাস্ট হলো k0 আর k1 এর পজিশন উল্টানো হয়েছে, যে এখন উপরের লেয়ারেই 2 ইউনিট শিফট হয় আর নিচের লেয়ারে হচ্ছে 1 ইউনিট শিফট হয়। আর এই যে এখানে a0 কে ধরে একদম পরেরটাই নিয়ে আসা হয়েছে, আর এটাকে ধরে হচ্ছে আগেরটাই নিয়ে আসা হয়েছে, মানে এটা হলো একটা সার্কুলার শিফট। আর এটা লেফট শিফট হবে নাকি রাইট শিফট হবে, এটা বোঝা যায় খুবই ইজিলি, যে আমাদের ইয়েটা দেখে, যে আমরা এই a3 হচ্ছে এদিকে চলে আসবে, তার মানে হচ্ছে এই জিনিসটা শিফট হচ্ছে রাইট সাইডে, সো এটা হলো একটা রাইট শিফট, এটা হচ্ছে রাইট শিফট। আর উপরে যেটা ছিল এই যে এটা, এখানে হচ্ছে এই যে x0 এদিকে চলে আসতেছে, তার মানে এটা কিন্তু হচ্ছে আমার লেফট শিফট সার্কিট, ঠিক আছে। সো লেফট শিফট সার্কিট, সো এখানে s0 উপরে ছিল, s1 হচ্ছে নিচে ছিল, সো উপরের লেয়ারটা 1 ইউনিট শিফট, নিচের লেয়ারটা 2 ইউনিট শিফট। আর এখানে হচ্ছে যেটা দেখানো হয়েছে সেম জিনিসই, উপরে হলো k1, নিচে হচ্ছে k0, সো উপরের লেয়ারটা 2 ইউনিট শিফট, নিচের লেয়ারটা 1 ইউনিট শিফট, সো এটা হলো শুধুমাত্র রাইট শিফট করতে পারে, ঠিক আছে। আচ্ছা, এখন হচ্ছে নিচের সার্কিটটা আসি, এখানে হচ্ছে লেফট রাইট দুইটা শিফটই পাওয়া যায়, সো এটা বোঝার জন্য আমাদের একটু কিছু জিনিস বোঝা লাগবে। আচ্ছা, সো এই সার্কিটটা বুঝতে হলে আমাদের হচ্ছে একটা ছোট্ট জিনিস বুঝে আসতে হবে, সেটা হচ্ছে
যে আমরা এখানে একটা কথা লিখে রাখছি, দেখো যে আমাদের কাছে ধরো এরকম A3 A2 A1 A0 এরকম একটা বিট আছে। সো কে লেফট শিফট মানে কে পরিমাণ লেফট শিফট ইজ ইকুয়াল টু কে প্রাইম প্লাস 1 পরিমাণ রাইট শিফট, এখানে একটা কথা লেখা আছে। সো এই কথাটা এখন আমরা একটু বোঝার ট্রাই করবো যে এটা মানে কি। সো এখানে কে বলতে বোঝাচ্ছে যেটা, যে কে হলো ওই যে ওই আমাদের সিলেকশন পিন ছিল না, একটা হলো K1 K0, ঠিক আছে। সো K1 K0, সো K1 K0 এর আমরা একটা ভ্যালু নিই, সাপোজ হচ্ছে যে আমরা ভ্যালু নিলাম হলো 01, ঠিক আছে। তো 01 বলতে কি বোঝায়, কত ইউনিট, 1 ইউনিট, বা হচ্ছে আমার 1 বিট লেফট শিফট, ঠিক আছে। সো 1 বিট লেফট শিফট বোঝাচ্ছে। সো 1 বিট লেফট শিফট মানে কি, আমরা যদি এটা আমার চিন্তা করি যে এটা হচ্ছে আমার ইনিশিয়াল অবস্থা, তাহলে আমি যদি 1 বিট এটাকে লেফট শিফট করি, তাহলে এই A3 টা এখানে যাবে, এটা হলো এখানে যাবে, এটা হচ্ছে এখানে যাবে, আর এই A0 ঘুরে সামনে আসবে। সো আমার আলটিমেট অ্যান্সার কি হবে দেখতে, যে A0 A3 A2 A1, ঠিক আছে। সো এটা হচ্ছে কি, এটা হলো আমার এই জিনিসটাকে 1 বিট লেফট শিফট করার ফলে আমি এটা পাইছি, ঠিক আছে। আচ্ছা, এখন হচ্ছে আমরা ক্লেম করতেছি এটা সমান সমান কি হবে, কে প্রাইম প্লাস 1 বিট রাইট শিফট। সো দেখি মিলে কিনা। সো আমরা হচ্ছে কে প্রাইম বলতে কি বোঝাচ্ছে, কে প্রাইম বলতে ওই যে আবারও K1 K0 প্রাইম, ঠিক আছে, প্লাস হচ্ছে 1 রাইট শিফট। সো এর আগে আমরা K1 K0 এর ভ্যালু হচ্ছে 01 নিছিলাম, সেখানেও 01 নিব। সো এখানে যদি 01 নেই, তাহলে K1 K0 এর ভ্যালু হচ্ছে 01, তাহলে এটার প্রাইমের ভ্যালু কি হবে, 10। সো 10 প্লাস হচ্ছে 1 রাইট শিফট। সো 10 প্লাস 1 বলতে 10 মানে হচ্ছে যে 2, আর প্লাস 1 মানে হচ্ছে 3, তার মানে হলো এখানে আসে হলো 3 বিট রাইট শিফট। সো আমাদের এই জিনিসটাকে 3 বিট ডানে সরাইতে হবে। সো এটাকে আমরা আবার লিখি যে A3 A2 A1 A0। সো এটাকে হলো 3 বিট ডানে সরাইতে হবে। সো 3 বিট যদি ডানে সরাই, তাহলে দেখো যে আমার মিনিট, আমি মনে হয় ভুল করছি। আমি যে ভুলটা করছি সেটা হলো যে এখানে লেফট শিফট বলা ছিল, আমি হচ্ছে রাইট শিফট করছি, একটু দুঃখিত। লেফট শিফট হবে, আমি হলো রাইট শিফট করব। সো এখানকার যে অ্যান্সারটা হবে ওটা হচ্ছে যে আমার লেফট শিফট। সো এটা হলো এখানে আসবে, এটা হচ্ছে এখানে, এটা হচ্ছে এখানে, আর এটা হলো এখানে। তাহলে হচ্ছে অ্যান্সার আসে হলো আমার A2 A2 A1 A0 A2। সো এটা হচ্ছে অ্যান্সার আমার 1 বিট লেফট শিফটের পরে। এখন এক মিনিট, আচ্ছা। সো এখানে ছিলাম যে 3 বিট রাইট শিফট করতে হবে। সো এটা হচ্ছে আমাদের ইনিশিয়াল। সো 3 বিট যদি আমরা রাইট শিফট করি, তাহলে হচ্ছে A3 কই যাবে, A3 হচ্ছে 3 ঘর ওই পাশে যাবে। সো A3 হচ্ছে এখানে আসবে, A2 যেটা সেটা 1 2 3 ঘর ওই পাশে যাওয়ার কিছু নাই, সো আবার আগে ফিরে আসবে। সো A1 এখানে আসবে, A2 হলো 1 2 1 2 3, A2 হচ্ছে যে আমার জাস্ট A2 হচ্ছে যে কই আসবে, A2 সরি A3 হচ্ছে এই জায়গায় আসলো। সো A3 হচ্ছে এখানে, দেন A2 হলো 1 2 দেন হচ্ছে 3, মানে এই জায়গায় যাওয়ার জায়গা নেই। সো এটা হলো আবার আগের জায়গায় ফিরে আসবে। সো এটা হচ্ছে এখানে আসবে, দেন A1 হচ্ছে 1 2 3। সো A1 হচ্ছে আবার এই সার্কুলার শিফট আর কি, যেরকম হয় যে A1 হচ্ছে আবার এই জায়গায় আসবে, আর A0 হচ্ছে আমার এই জায়গায় আসবে। সো আমরা যদি আলটিমেট অ্যান্সারটা দেখি, সো অ্যান্সারটা হয় হচ্ছে 3 বিট রাইট শিফটের পরে, যে A2 হচ্ছে আমার এই জায়গায়, A2 A1 A0 A3, জাস্ট এটাকে আমরা 3 বিট রাইট শিফট করছি। সো করে অ্যান্সার আসছে হচ্ছে এটা। তাহলে দেখো আমাদের এখানে বাম পক্ষে আর ডান পক্ষে, এখানে আর এখানে সেম অ্যান্সার আসছে। তার মানে আমরা যে শুরুতে যে কথাটা লিখছিলাম যে কে বিট লেফট শিফট করা যেই কথা,
আর কে বার প্লাস 1 বিট রাইট শিফট করা হচ্ছে সেম কথা আর কি, ঠিক আছে। সো এই জিনিসটার অ্যাপ্লিকেশন হচ্ছে ওই সার্কিটটায় আছে। দেখো যে আমরা নরমালি আমরা যদি হচ্ছে এটাকে কি হয়, আমরা যদি এই জিনিসগুলোর কথা ইগনোর করি, যে ধরো হচ্ছে এখানে এই জিনিসগুলা কিছুই নাই, হ্যাঁ, সো এইটা হচ্ছে যে আমার ডিরেক্ট K1 এর সাথে কানেক্টেড, এটা হচ্ছে ডিরেক্ট K0 এর সাথে কানেক্টেড, ঠিক আছে। তাহলে এই জিনিসটা কি হবে, আমার রাইটে কানেক্টেড, সো এখানে হচ্ছে রাইট শিফট হবে। এখানে হচ্ছে রাইট শিফট হবে। এখন আমি যদি লেফট শিফট করতে চাই, তাহলে আমরা কি জানি যে লেফট শিফট করার জন্য আমার কি করতে হবে, কে বার প্লাস হচ্ছে 1 বিট রাইট শিফট মানেই কি, এটার মানেই হচ্ছে লেফট শিফট। সো এই সার্কিটটা ইনহেরেন্টলি কি করতে পারে, রাইট শিফট করতে পারে। সো আমাদের হচ্ছে কি করা লাগবে, লেফট শিফট করার জন্য কে বার প্লাস 1 রাইট শিফট করতে হবে। সো এই জন্য উপরে দেখো, উপরে একটা হলো প্রি শিফট হয়ে আসে। প্রি শিফট মানে কি, আমি যদি লেফটের এখানে হচ্ছে 1 দেই, মানে আমি যদি লেফট শিফট করতে চাই তার মানে এখানে 1 ভ্যালু দিব। সো এখানে 1 ভ্যালু দেওয়া মানে হলো উপরে একটা প্রি শিফট হবে, উপরে একটা প্রি শিফট মানে হলো এখানে 1 বিট শিফট হবে। সো 1 বিট শিফট হলো, দেন এখানে 1 আসতেছে, আর এগুলো হচ্ছে এক্সঅর গেট, এগুলো হচ্ছে এক্সঅর গেট। এক্সঅর গেটের এখানে 1, এখানে হচ্ছে 1, তার মানে এখানে যে আউটপুটটা আসবে এটা হলো যে K1 এর বার, এখানে যে আউটপুটটা আসবে সেটা হলো K0 এর বার, ঠিক আছে। সো লেফটে যখন আমরা 1 দিচ্ছি তখন উপরে একবার প্রি শিফট হলো, আর হলো আমার এখানে শিফট হবে কি পরিমাণ, K0 এর বার আর K1 এর বার। তার মানে হচ্ছে আমার অ্যাকচুয়ালি এখানে কি হচ্ছে, লেফটের ভ্যালু যখন 1 তখন এই পুরো সার্কিটে অ্যাকচুয়ালি K বার প্লাস 1 এই পরিমাণ রাইট শিফট হচ্ছে। আর এই পরিমাণ রাইট শিফট মানে আমরা একটু আগে দেখে আসছি যে বেসিক্যালি লেফট শিফট। সো এই সার্কিটটা হচ্ছে লেফট রাইট দুই ভাবেই কাজ করতে পারে, লেফট শিফট রাইট শিফট দুইটাই হচ্ছে পসিবল এই সার্কিটে। যে আমার লেফট শিফটের জন্য কি লাগবে, কে বার প্লাস 1 মানে হচ্ছে একবার এক্সট্রা শিফট প্লাস হলো কে বার। সো কে বার কিভাবে আনা হচ্ছে, এখানে এক্সঅর গেট দিয়ে। যে এক্সঅর গেটের আমরা জানি যে একটা ইনপুট যদি 1 হয় তাহলে হচ্ছে এখানে আউটপুট হবে এটার বার বা অপোজিটটা, কমপ্লিমেন্টটা। ঠিক একইভাবে এখানেও 1, সো আরেকটা হবে এটা কমপ্লিমেন্টটা। আচ্ছা, সো এটা গেল হচ্ছে আমার লেফট রাইট শিফট। আর এই ডান পাশে যে আরেকটা সার্কিট দেওয়া আছে এটা হচ্ছে যে এটার আরো একটি ইমপ্রুভ ভার্সন। যেমন এই দুইটা সার্কিট, এই বাম পাশের যে দুইটা, এই দুইটাই কিন্তু আমরা শুধুমাত্র সার্কুলার শিফট করতে পারি, এগুলো হচ্ছে যে লজিক্যাল শিফট করতে পারে না। এখানে ওই যে আমরা A5 কে আবার আগের জায়গায় নিয়ে আসছি, এখানে কোনো গ্রাউন্ড নাই, সো এগুলো হচ্ছে শুধুমাত্র সার্কুলার শিফট করতে পারে। এখন যদি আমরা লজিক্যাল এন্ড আরিথমেটিক দুই ধরনের শিফটই যদি চাই, ওই যে আমরা মানে তিন ধরনের সার্কুলার, লজিক্যাল, আরিথমেটিক, সো তিন ধরনের শিফটই যদি আমরা করতে চাই তাহলে হচ্ছে এই সার্কিটটার আউটপুটে নতুন আমরা হচ্ছে একটা মাস্ক লাগাবো। এই মাস্কের কাজ হচ্ছে যেই বিট গুলার হচ্ছে 0 হয়ে যাওয়ার কথা ওগুলাকে হচ্ছে 0 বানায় দিবে। যেমন আমরা যদি লজিক্যাল শিফট করতে চাই তাহলে কি হয় যে আমার এই x3 যেটা x3 হচ্ছে 0 হয়ে যাবে আর কি। সো মানে এই সরি কি বলে যে আমরা যদি লেফট শিফট করি তাহলে হচ্ছে কি হয় যে x0 এখানে আসবে, x1 এই পাশে আসবে, x2 এই পাশে আসবে, আর x0 এর জায়গায় হচ্ছে একটা 0 আসবে। সো এই y0 এর জায়গায় হচ্ছে 0 বানায় দেওয়ার কাজ হচ্ছে এই মাস্কিং সার্কিটটার। যে মাস্কিং সার্কিটটা হলো যেসব জায়গায় 0 লাগবে ওই সব জায়গায় 0 আনে আর কি। আর মাস্ক যদি না থাকতো তাহলে কি হইতো যে আমার x3 মানে সার্কুলার শিফট হইতো আর কি, বেসিক্যালি যে x3 হচ্ছে 0 এর জায়গায় চলে আসতো। সো এই হচ্ছে যে আমার মোটামুটি ব্যারেল শিফটার। আর এখানে যে লেআউটটা দেখানো হয়েছে এটা হলো ওই যে অ্যারের লেআউট, এই যে এটার লেআউট। সো এইরকম একটা জিনিস, এটার লেআউট হচ্ছে এখানে দেখানো হয়েছে, এটার লেআউট। দেন হচ্ছে আমাদের ফানেল শিফটার। সো ফানেল শিফটার বোঝার জন্য আচ্ছা, সো লাস্ট যে জিনিসটা বাকি আছে ওটা হলো ফানেল শিফটার। সো ফানেল শিফটারের কনসেপ্টটা কি, কনসেপ্টটা হচ্ছে যে ধরো আমাদের ওই যে আগের মতো আবারও A0, A1, A2, A3 এটা আছে, এটাকে হলো শিফট করা লাগবে। সো ফানেল শিফটার কিভাবে কাজ করে, যে ধরো আমার এটাকে রাইট শিফট করতে হবে, হ্যাঁ, যে রাইট শিফট করতে হবে। সো রাইট শিফট করতে হলে ফানেল শিফটার যেটা করে যে এই যে আমার ইনপুটটা, এই ইনপুট থেকে একটা হলো মানে একটা ইন্টারমিডিয়েট লেয়ার ক্রিয়েট করে যেটাকে বলা হয় হচ্ছে জি লেয়ার। সো জি লেয়ারে কি থাকবে, জি লেয়ারে আমার ইনপুট গুলোরই একটু রিপিটেশন থাকবে। যেমন ধরো আমার রাইট শিফটের জন্য জি লেয়ারটা কেমন হবে, যে A0, A1,
A2 A3 A0 A1 A2, ঠিক আছে। তো নিয়ম হচ্ছে এখানে যদি n বিট থাকে তাহলে জি লেয়ারের ইন্টারমিডিয়েট লেয়ারে বিট সংখ্যা থাকে হলো 2n-1 টা, ঠিক আছে। আচ্ছা, এখন এই জি লেয়ার মানে আমার লাভ কি, যে জি লেয়ার থেকে আমরা এখন ইজিলি খুব সুন্দর মতো এক একটা উইন্ডো নিয়ে হচ্ছে আমরা এক একটা রাইট শিফট বানাইতে পারবো। যেমন হচ্ছে আমরা যদি এখান থেকে এই 4 বিটের এই উইন্ডোটা সিলেক্ট করি, হ্যাঁ, এই উইন্ডোটা সিলেক্ট করি, তাহলে দেখো এই যে A0 A1 A2 A3 এটা হলো k = 0 মিন করতেছে। আবার যদি আমরা উইন্ডোটাকে এক ঘর একটু শিফট করি, যেমন হচ্ছে আমরা এই কয়টা বিট নেই, হ্যাঁ, যে A1 A2 A3 A0 এই কয়টা যদি বিট নেই, তাহলে দেখো এটা মিন করতেছে হলো k = 1 বা এক ঘর রাইট শিফট, এক ঘর রাইট শিফট। দেন হচ্ছে আমরা যদি এই কয়টা নেই, যে আরো এক ঘর হচ্ছে যদি আমরা উইন্ডোটাকে শিফট করি, যে A1 থেকে A2 পর্যন্ত, মানে A2 A3 A0 A1, তাহলে এটা হচ্ছে মিন করবে k = 2। আর লাস্ট যেটা, যে আমরা যদি A2 থেকে এই পর্যন্ত নেই, এই যে এই উইন্ডোটা যেখানে হচ্ছে A3 A0 A1 A2 এটা আছে, তো এটা হলো যে আমার k = 3 মিন করতেছে। তো এটা মিলাই দেখো যে k = 0 k = 1 মানে এক ঘর রাইট শিফট, k = 2 মানে দুই ঘর রাইট শিফট, k = 3 মানে তিন ঘর রাইট শিফট, ঠিক আছে। তো এইভাবে হচ্ছে ফানেল শিফট কাজ করে, যে আমার ইনপুট লেয়ার থেকে একটা ইন্টারমিডিয়েট জেড লেয়ার ক্রিয়েট হয়, দেন এই জেড লেয়ার থেকে আমরা হচ্ছে যে বিভিন্ন শিফট অ্যামাউন্ট বের করতে পারি। সো এটার একটা এই যে এখানে দেখানো হয়েছে যে আমাদের ইনপুট থেকে প্রথমে হচ্ছে একটা জেড লেয়ার তৈরি করব, জেড লেয়ারটা হবে 2n-1 বিট। দেন ওইখান থেকে এরকম একটা উইন্ডো নেওয়া হবে, ওই উইন্ডোটা প্রথমে হচ্ছে k = 0, দেন উইন্ডোটাকে যত ঘর শিফট করব তত ঘর শিফটেড আউটপুট হচ্ছে আমরা পাবো। তো এটার একটা ইমপ্লিমেন্টেশন হচ্ছে এখানে দেখানো হয়েছে। এই জেড ভ্যালুগুলো হচ্ছে যে সাপোজ ধরো এটা A0 A1 A2 A6, তো এগুলো হচ্ছে বেসিক্যালি ইনপুট বিট গুলা। আমাদের হচ্ছে যে সরি কি লিখলাম, ধরো হচ্ছে আমাদের কি কি আছে, যে A0 A1 A2 A3, তো এখানে হচ্ছে জেড গুলার ভ্যালু কিরকম হবে, ওই যে আমরা আগের মতো আর কি, যেখানে হচ্ছে A0 এখানে হলো A1, এখানে হচ্ছে A2, এখানে হচ্ছে A3, এরপরে হচ্ছে যে আবার রিপিট হবে, এখানে হলো A0, এখানে হচ্ছে A1, এখানে হচ্ছে A2, ঠিক আছে। তো এরপরে হলো k এর ভ্যালুগুলোর উপর আমি যদি লেফটটাকে 0 রাখি, মানে আমরা যদি রাইট শিফট করতে চাই, তাহলে k যদি 0 0 থাকে, তাহলে দেখবা যে আমার আউটপুট যেটা y এর ভ্যালুগুলো হবে হলো আমার প্রথম উইন্ডোটা, মানে হচ্ছে যে এই এতটুকু, হ্যাঁ। দেন হলো আমি যদি এটাকে করি, যে আমি যদি এটাকে 0 1 করি, তখন দেখবো হচ্ছে আমার y এর ভ্যালুগুলো কি আসতেছে, y এর ভ্যালুগুলো আসতেছে হচ্ছে এই ভ্যালুগুলো আসবে, এই যে এই উইন্ডোটা হচ্ছে y এর ভ্যালুগুলো হবে, যে y0 হবে A1 এইটা। দেন যদি আমরা 1 0 করি, তখন হচ্ছে আবার উইন্ডোটা একটু চেঞ্জ হবে, যে আমরা এই কয়েকটা ভ্যালু পাবো, এই যে কয়টা ভ্যালু পাবো, এভাবে হচ্ছে কাজ করে। দেন এই জিনিসটাকে আরেকটা পার্সপেক্টিভ আছে এটা দেখার, যে আমরা এর আগে সার্কুলার শিফটের জন্য যেটা করতাম সেটা হচ্ছে যে আমরা হলো এগুলা নিতাম না, এই তিনটাই থাকতো, হ্যাঁ, এই তিনটা থাকতো। আর হচ্ছে আমরা কি করতাম, যে এই Z0 থেকে একটা লাইন টেনে হচ্ছে আমরা এইখানে বসাইতাম, এই জায়গায় নিয়ে বসাইতাম। ওই যে উপরের সার্কিটটা যদি খেয়াল করো, এই যে এখানে দেখো যে A0 থেকে একটা যে এখানে বসছে, দেন A1 থেকে একটা যে এখানে বসছে, যে সার্কুলার শিফটের জন্য আমাদের এটা করা লাগতো, যে আমার A0 কই যাবে, A0 A5 এর জায়গায় যাবে এরকম। সো এই যে A0 এখানে যাবে, সো আমরা ওই কাজটা না করে যেটা করছি, যে এই পাশে আরেকটা A0 রাখছি, এগুলো কিন্তু এই যে A0 A1 A2, সো আমরা এখান থেকে টান না টেনে A0 এখানে আরেকটা রেখে এখান থেকে টান টানানো। সো বেসিক্যালি জাস্ট জিনিসটাকে মানে র্যাপ অ্যারাউন্ড না করে, এটাকে বলে র্যাপ অ্যারাউন্ড, যে এখান থেকে নিয়ে এখানে দেওয়া, এটা না করে আমরা জাস্ট হচ্ছে পাশে আরেকটা ইনপুট নিছি আমাদের সুবিধার জন্য, যাতে হচ্ছে এখান থেকে টানা যায়। সো বেসিক্যালি এই সার্কিটটা হলো, তুমি যদি এটা বুঝে থাকো, এটা নিচেরটা সেম জিনিসই, তাহলে এখানে যে এখান থেকে যেই তারটা গেছে ওই তারটাকে আমরা জাস্ট A0 এখানে আরেকটা নিয়ে এটাকে এখান থেকে এখানে নিছি, এইখান থেকে না। তো এটার সুবিধা হচ্ছে যে
এই র্যাপ অ্যারাউন্ডটা নাই। আমরা যখন লেআউট আঁকবো, লেআউটে হচ্ছে ক্রসিং হবে না আর কি, যে এখানে হচ্ছে ক্রসিং এর সম্ভাবনা কম। যে আগেরটার অসুবিধা হচ্ছে যে লেআউটে ক্রসিং হবে, যে এখান থেকে যখন আমি A2 থেকে এখানে তার নিতে যাব তখন হচ্ছে আমার ক্রসিং করা লাগবে, আমার হচ্ছে ওই যে অন্য লেয়ারে যাইতে হবে। বাট এই নিচের সার্কিটটায় ওই সমস্যাটা নাই, এখানে হচ্ছে ক্রসিং হয় না, এখানে তারগুলো সুন্দরভাবে টানা যায়। ঠিক আছে, সো এই হচ্ছে শেষ।